আপনারা সকলে তালি বাজিয়ে হরিনাম কীর্তন করলেন। এটাই হচ্ছে কলিকালের ধর্ম। এই হরিনামই হরির কাছে নিয়ে যাবে, এই হরিনামই হরিকে নামিয়ে আনবে। আনছে মহাপ্রভুর আগেও যারা হরিনাম করলেন তারা তো হরিকে পেলেন। আবার মহাপ্রভু যে পদ্ধতি দেখিয়ে গেলেন হরিনাম করার, আজও কত লোকে ভগবানের কৃপা পাচ্ছে। হরিনাম শুধু যে করে তার কল্যাণ হয় না, জীব জন্তু কীট পতঙ্গ তাদেরও কল্যাণ হয়, জগতের কল্যাণ। এই জন্য হরিনাম কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, যেখানেই হোক, যার বাড়িতে হোক। এই জন্য যারা হরিনাম দেয়, মানে যারা করাচ্ছে, এদেরকে বলা হয় কি ভুরিদা, মানে মহাদাতা। পৃথিবীতে অনেক কিছু দান করা যায়, সব চাইতে বড় দান হচ্ছে হরিনাম। এই যে একজনের জন্য বহুজন আজকে এই পবিত্র কথা শোনার সুযোগ হয়ে গেল, আমাদের গাওয়ার সুযোগ হয়ে গেল, ভগবানের লীলা কথা, ভক্তের কথা বলার সুযোগ হয়ে গেল। এই জন্য তাদেরকে বলা হয় ভুরিদা, যারা করা। যে কোনো ভাবে যদি ভগবানের পবিত্র নাম উচ্চারণ করে, সংকীর্তন পরিহাসং স্তবং ছলনামি বাবা, কি অপূর্ব হরিনামের মহিমা। কাউকে ডাকার ছলে হরি, মুকুন্দ, যাদব, মাধব, এগুলি নাম, ছেলেদের নাম। এই নাম ধরে যদি কেউ ডাকে, তার ভগবানকে ডাকা হয়ে যায়। বলে এগুলো কি শুধু কথা? বাস্তবতা আজও আছে। ভাগবতে অজামিলের কথা আছে, তিনি তার পুত্রকে নারায়ণ বলে ডেকেছিলেন, আর ভগবত লোকে চলে আজও। কারণ আমাদের নামে কিছু নাই, কিন্তু ভগবানের নামে সর্বশক্তিস্ততার পিতা ভগবান নিজেকে হরি নামে ঢেলে দিয়েছে। যে কেউ স্মরণ করবে ভগবান তাকে তো পবিত্র করেন, স্বয়ং পৃথিবীর কেউ পবিত্র করিয়া দেন। এই জন্য বললেন ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ। এই কলিকালে শুধু যে মানব ধন্য হয়ে গেল তা না, দেবতারা পর্যন্ত বলছেন আমরা মানব জন্ম নিতে চাই কলিকালে। কেন? এই হরিনাম গাইবার জন্য। এই হরিনাম এত মধুর, এত সুন্দর, এত আনন্দদায়ক, এত প্রেমদায়ক, যা দেবতারা মানব জন্ম নিতে চায় এই কলিকালে। এই জন্য আপনারা জানেন মানব জীবনকে বলা হয় কি দেব দুর্লভ জন্ম। কলিকালে অবতার হচ্ছে নাম রূপে কৃষ্ণ অবতার। যেখানে নাম সেখানে গোলক ধাম, যেখানে হরিনাম সেখানে সর্বপূর্ণ কাম মহামহেশ ধাম। আচ্ছা, এটা তো কথা বলি, কোন জায়গায় হরিনাম হয় না? ভাগাড়ে হয় না? মায়েরা তাই ভাগাড়ে হরিনাম হয় না, তাই না? বাহ, সুন্দর জানা গেল। তাহলে ভাগাড়ে হরিনাম হয় না, কিন্তু যার বাড়িতে হরিনাম হয় না সেটাও ভাগাড় বলছে। দেখুন দেখুন, আমরা বলে দিলাম যে হরিনাম হয় না ভাগাড়ে, তার মানে যার বাড়িতে হরিনাম হয় না, তাহলে ওটাও না, এ হতে দেওয়া যাবে না। ভাগাড় কেন হবে? শ্মশান কেন হবে? নরক কেন হবে? সংসার। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। দেবতারা যেখানে জন্ম নিতে চায় একটু বুঝতে হবে না? এগুলো কেবল কথার কথা না, যে সব যুগের চাইতে কলিযুগ সার, মানে শ্রেষ্ঠ,
কেন, কিসের জন্য আমরা কি একটু ভেবে দেখব না? হ্যাঁ, এই কারণে শ্রেষ্ঠ হরিনাম কীর্তন করে ফিরে যেতে পারবে। কারোরই বাড়ি এখানে নয়, সেই গোলক বৃন্দাবন, সেখান থেকে বহু যুগ আগে এসেছি আমরা, হারিয়ে গেছি, সব পদ হারিয়ে ফেলেছি গলিতে ঢুকে। স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ভগবান হরিনাম নিয়ে কলিকালে এলেন, মশাল জেলে নিয়ে, হরি নামের মশাল। চল তোদেরকে পথ দেখিয়ে নিয়ে যাই আপনার ঘর। এই সর্বযুগ সার এই হরিনাম সংকীর্তন যখনই কীর্তন করবেন, দেখবেন জপ করেন, ধ্যান করেন, তপস্যা করেন, পুজো করেন, প্রায় কম বেশি করেন সকলে। তখন কি হয়, কেউ ডাকলেও শুনতে পাওয়া যায়, কেউ এলেও শুনতে পাওয়া যায়, অন্যান্য শব্দ শোনা যায়। কিন্তু কীর্তন করে দেখুন, কোনো আওয়াজ কানে ঢুকবে? এই যে কীর্তন করলেন, বাড়ির কথাও মনে হলো না, অন্য দিকের আওয়াজ আপনার কানে আসবে না। এই জন্য হরি নামে এত সহজে মনোনিবেশ করে ভগবানের চিন্তা করে। এটি দেখলেই বোঝা যায়। দেখে মহাপ্রভু নিত্যানন্দ, হ্যাঁ, এদিকে নিত্যানন্দ, এদিকে মহাপ্রভু কিভাবে হাত তুলে আছে। হরিনাম করো, একটু হাত তুলে করো, ইন্দ্রিয় কাজ করুক, তাহলে কি হবে না, ভগবানের একবারে একাগ্র ভাবে চিন্তা করা যায়, সব ইন্দ্রিয় কাজে লেগে যায় এই হরিনাম শব্দ, যেটা কোন যুগে ছিল না, এত সহজে পাওয়া, সেটা কলিকালে হল। সঙ্গে প্রভু নিত্যানন্দ জগত মাতাইলা, সঙ্গে প্রভু নিত্যানন্দ জগতে মাতাইলা, সঙ্গে প্রভু নিত্যানন্দ জগত মাতাইলা, সঙ্গে প্রভু নিত্যানন্দ জগত মাতাইলা। কে বলে অনর্পিত প্রেমী আনি জগতে বিলাইলা, ওই নয়নর প্রেমে আনি জগতে বিলাইয়া, ওই নয়নর্পিত প্রেমী আনি জগতে বিলাইলা, ওই নয়নর প্রেমে আনি জগতে বিলাইয়া, সঙ্গে প্রভু নিত্যানন্দ জগত মাতাইলা, ওই না সঙ্গে প্রভু নিত্যানন্দ জগত মাতাইলা। নিত্যানন্দকে জগৎ গুরু বলা হয়। সত্যি, এই জন্য আমাদের দেখা হলে কি বলতে হয়? জয় নিতাই। এই নিতাই হচ্ছে জগৎ গুরু। স্বয়ং ভগবানেরই আর একটা দেহ হচ্ছে নিত্যানন্দ, কিন্তু নিতাই বলতে হয় কেন না, তিনি গৌর সুন্দরের চেয়ে আরো আরো সহজ এবং উদার, দয়া। হ্যাঁ, এই যে কে যেন ওনার মাথায় বাড়ি মেরেছিল, হ্যাঁ, জগাই মাধাইয়ের মধ্যে এক ভাই, তার নাম হচ্ছে মাধাই। সে ওই মদের হাড়া দিয়ে নিতাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছিল, হরিনাম বন্ধ করে। মাথা দিয়ে ঝরঝর রক্ত পড়ছে। দেখুন এই দু ভাইয়ের তফাৎটা দেখুন। গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান, নিত্যানন্দ ভগবান, এক থেকে দুই হয়েছে, দ্বিতীয় কলেবর। তবুও নিতাইকে জগৎগুরু বলা হয় কেন? তিনি আরো বেশি দয়া। হ্যাঁ, তাই যে নিতাইয়ের মাথা ফাটিয়ে দিলেন, অমনি গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, সুদর্শন, আমার দাদার মাথা যে ফাটিয়ে দিয়েছে, তার মাথা আমি ঘাড়ে রাখবো না, তার মাথা আমি ঘাড়ে রাখবো না, আমি সুদর্শন চক্র দ্বারা তার মস্তক কেটে দেব। অমনি নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু চরণ ধরে বলেছিলেন, প্রভু, কলিকালের মানুষের আয়ু 100 বৎসর,
তাই সবাই 100 বছর পর্যন্ত হাঁটতে পারে না, টিকতে পারে না। এরা কি করবে? এদের শ্রদ্ধা নাই, ভক্তি নাই, প্রেম নাই, সাধনা নাই। এরা কি করে পাবে তোমাকে? তারপরে তুমি যদি এরকম অপরাধ নিয়ে নাও যে মেরেছে বলে তুমি তাদের মারবে, তাহলে এরা পারবে কি করে? এরা করবে কি করে? ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমার স্বীকৃতি আমি মাধাইকে দিয়ে দিলাম। কি চমৎকার কথা! আমার স্বীকৃতি মাধাইকে দিয়ে। দেখেন, যে মারলো তাকে রক্ষা করার জন্য নিতাই চাঁদ গৌর হরির পায়ে। নিতাই বলবেন না? এই নিতাই না হলে আজ আপনারা আমরা এই সুখে নিঃশ্বাস নিতে পারতাম না। তাই সঙ্গে প্রভু নিত্যানন্দ জগত মাতাইলা নিয়মিত স্মরণেন কাল। এর কোনো নিয়ম নেই। যে কোনো অবস্থায় থাকো, যে কোনো ভাবে, যেখানে খুশি থাকে তোমরা হরি নাম। খেতে খেতে বলতে পারো, শুতে গিয়ে বলতে পারো, কর্ম করতে করতে হরি নাম গাই। বসে করতে হবে তা না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারো, চলতে চলতে করতে পারো। দেখো, এত সদয় হলেন নিত্যানন্দ প্রভু। এইবার আমাদের কাজ, তিনি তো দয়া করে দিলেন হরিনাম, আনলেন হরিনাম, অনেককে মাতিয়ে দিলেন। এইবার আমরা মাতবো কিনা এটা আমাদের ব্যাপার। আমাদের চৈতন্য কবে হবে? জমিদারের জমিদারি ছেড়ে যায় হরিনামে। কলিকালে গৃহবধূ কুল ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যায়। আজও দেখা যায় ছেলে মেয়েরা স্কুল থেকে নবদ্বীপ শ্রীধাম বৃন্দাবনে গিয়ে দীক্ষা নিয়ে ভজন করছে, স্কুল থেকে পালিয়ে। আজকে এই সেই হরিনাম। হরিনামে কি না হয়? হরিনামে, হরিনামে তার আরামের জায়গা, বিশ্রামের জায়গা অপূর্ব সৌন্দর্য মাধুর্য মণ্ডিত। সেই গোলকের বিলাসবহুল জায়গাকে পরিত্যাগ করে মহাপ্রভু ধুলার ধরণীতে এই সেই মাঠ। শুধু দাঁড়ে দাঁড়ে মহাপ্রভু ঘুরে ঘুরে হরিনাম বিতরণ করলেন। কাজ ত্যাগ করতে হবে না, কাউকে সংসার ত্যাগ করতে হবে না। শুধু আমার অনুরোধ, আমি সবাইকে বিনয় করে বলছি, একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা হরিনা। বলে রে বলে রে বদন, সুধা মাখা হরিনা। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা হরিনা। বলে নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা দূরে যাবে। ওই নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা
মাকা হরিনা। একবার বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে হরিনা। বলি রে এর ভজন সারা শরীর দিয়ে নয়, বদন মুখে, মুখে বললেই সকল ইন্দ্রিয়ের ভজন হয়ে যায়। শুধু বলা, এই বলার দ্বারা সাধন ভজন হয়ে যায়। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকা হরিনা। ওই নামের প্রভাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকা হরিনা। একবার বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে হরিনা। একবার বলি রে বদন, ভক্তমন্ডল মায়েরা, হরি নাম নিলে ত্রিতাপ জ্বালা চলে যাবে। কতটা সত্য। এক কৃষ্ণ ভক্ত, ভক্ত মানে কিছুদিন দীক্ষা টিক্ষা নিয়ে একটু জপ ধ্যান করছে। একদিন চোখের জলে ভগবানকে বলছেন, মন্দিরে বসে বসে, হে ভগবান, আমি আগে ভালো ছিলাম, এখন দীক্ষা শিক্ষা নিয়ে হরি নাম করতে শুরু করলাম, আগে থেকে এমন, এখন আমার দুঃখ বেড়ে গেল। আপনারাও তো বলেন যে সৎ পথে গেলে নাকি দুঃখ বেশি হয়, ধর্মপথে গেলে দুঃখ বেশি হয়, বলেন না? ঠিক কিনা? হ্যাঁ। তাহলে ধর্মপথে গেলেও দুঃখ হয়, আর ধর্মপথে না গেলেও দুঃখ হয়। তাহলে কি করা উচিত? ধর্মপথে গিয়ে যদি দুঃখ হয় তাও ভালো, ধর্ম ছেড়ে দিয়ে অধর্মী বলি রে বদন, একবার বলি রে বদন। তাহলে কৃষ্ণ ভক্ত ভগবানকে জানাচ্ছে, ভগবান আগে ভালো ছিলাম, আমি অনেক জায়গায় ঘুরে দেখলাম সবচাইতে বেশি আমাকেই তুমি দুঃখ দিচ্ছ। না না, একই সঙ্গে জমি, পাশের লোকের আলু ভালো হলো, আমার আলু ভালো হলো, কি দুঃখ বলুন তো? আমি তো আপনার চরণে তুলসী দিই, আমি তো হাতে তালি দিয়ে একটু কীর্তন গাই, আমি তো প্রসাদ পাই, তাহলে আমার জীবনে এত দুঃখ কেন? তুমি সবচাইতে বেশি আমাকেই কষ্ট দিচ্ছ। এরকম অনেকদিন ধরে ভগবানের মন্দিরে ঢুকেই ভগবানের উপরে অভিযোগ করে। একদিন ভগবান এসে গেছে, বিদায় গৌর। भगवान बोलছেন बेटा मैं आ गया। क्या बात है, इतना रोता क्यों, এত কাঁদছো কেন, কি হয়েছে, কি তোমার দুঃখ? বলে প্রভু হে শঙ্খ চক্র গদা পদ্মধারী,
আপনি যখন এসে গেছেন আর আমার কোনো দুঃখ নাই। তা বেটা ক্যা হুয়া, কি হয়েছে? তাহলে প্রভু আপনি আমাকে এত দুঃখ দেন কেন? তা জগতে সবচাইতে আমারই দুঃখ বেশি, এত দুঃখ কেউ পায় না। হ্যাঁ, তা ঠিক আছে, আমি তোর দুঃখ দূর করে দেবো। দেবেন প্রভু? তাহলে দেন, আমার যেন কোনো দুঃখ থাকে না। বলে থাকবে না, একটা কাজ করতে হবে। কি? তোর যত রকমের দুঃখ আছে একটা পুটলি বেঁধে ফেল, একটা কাপড়ে করে তুই বেঁধে ফেল, সব বের করে বেঁধে ফেল কি কি দুঃখ, ঠিক আছে? বেঁধে ফেল। বলে তারপরে প্রভু আপনি নিয়ে চলে যাবেন? একদম, আমি এসেছি তো দুঃখ নিয়ে যাব না। বেঁধে ফেল, যত রকমের দুঃখ আছে তুই বেঁধে ফেল। বলে তারপর কি করব? ওটা বেঁধে নিয়ে যাবি, এখান থেকে 1 মাইল দূরে যাবি। 1 মাইল দূরে গিয়ে দেখবি একটি বিষ্ণু মন্দির আছে, তার পিছনে একটি অশ্বত্থ গাছ আছে। আচ্ছা, তারপর কি করব? বলে সেখানে গিয়ে এই তোর ঝুলিটা টাঙিয়ে দিই, এই যত রকমের দুঃখ টুক্ষ আছে না ওটা টাঙিয়ে দিই। বলে প্রভু আপনি যে কি আনন্দের সংবাদ দিলেন, মানে আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। বলে কেন এত ধন্যবাদ কেন? বলে আপনি যে দুঃখটাকে ওখানে গাছে ঝুলিয়ে দিতে বললেন, আমি খুব খুশি হলাম। আর তো আমার কোনো দুঃখ থাকবে না, দুঃখ এই যন্ত্রণা সব পুটলি বেঁধে আমি গাছে ঝুলিয়ে দেব। বলে প্রভু আমি খুব খুশি। বলে খুশি যেমন হয়েছে, আরেকটা কথা আছে, একটা সত্য আছে। বলে প্রভু কি সত্য? বলে ওই গাছে আরো অনেক ঝুলি ঝুলছে, ওই গাছে আরো আগের থেকে অসংখ্য পুটলি ঝুলছে, আর তোমার মতো অনেক দুঃখী মানুষের তারাও বেঁধে ওই গাছে ঝুলিয়ে রেখেছে। বাহ, তাই কি করতে হবে? বলে কিচ্ছু না, তুমি তোমার ঝুলিটা ঝুলিয়ে দেবে। দিলাম, তারপরে তুমি দেখবে ওখানে যেটা তোমার ভালো লাগবে সেই ঝুলিটা নাবিয়ে কাঁধে করে নিয়ে চলে। তখন ভাবছে ভিতরে বোধহয় কোনো গোলমাল আছে। বলে প্রভু আমি ঝুলি ঝুলাবো এটা ঠিক আছে, কিন্তু আবার ঝুলি পেড়ে আনবো কেন? তুই যে বললি যে পৃথিবীতে সবচাইতে তোর দুঃখ বেশি, তাহলে অপরের কম। তা কম যদি হয়, যেটা কম হবে সেই পুটলিটা তুই নিয়ে চলে আসবি। হ্যাঁ, এইটা কিন্তু খারাপ। হ্যাঁ, আমার তো মানে দুঃখের শেষ নাই, বিরাট পুটলি, আর সেখানে গাছে লোকের তো কম দুঃখ আছে, যে সেই দুঃখের পুটলিটা আমি নিয়ে চলে আসবো, আমার 2-1 দিনেই দুঃখ চলে যাবে। এখন ওই পুটলিওয়ালা তার নিজের সব দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা আঘাত সব বেঁধে নিয়ে হরি হরি করতে করতে বিষ্ণু মন্দিরের পিছনে চলে গেল। পিছনে গিয়ে দেখে ওরে বাবা, সে যেন ওই যে মানে বাবুই পাখির বাসা হয় না, পুরোটাই ঝুলে আছে। তো বিরাট এক অশ্বত্থ গাছ, তাতে এত ঝুলি আছে যে আর ঝুলাবার জায়গা থাকা মুশকিল, এত ঝুলি আছে। ওরে বাবা রে, কোথায় টাঙা? ওরে বাবা, এত যাই হোক, এখন ও তো ওর ঝুলিটা টাঙিয়ে দিল, কিন্তু ওকে ভগবান বিষ্ণু বলে দিয়েছে যে যেহেতু লোকের দুঃখ কম, তোর দুঃখই বেশি, তাহলে যেটা ছোট পুটলি হবে তুই নিয়ে চলে। কিন্তু এইখানেই মাথা খারাপ, সে যত পুটলি ঝুলি আছে দেখে ওর চাইতে বড় বিরাট বিরাট ঝুলি ঝুলছে, শুধু ওটাই বরং একটু ছোট। আরে সর্বনাশ, কি অবস্থা! এ তো সব বড় বড় ঝুলি, আমার চেয়ে বড় বড়। হ্যাঁ, কি করে যাবে? প্রভু তো বলে দিয়েছেন তোরটা টাঙিয়ে দিবি, অন্য একটা ছোট দেখে ঝুলি নিবি। কিন্তু সে খুঁজে দেখলো তার চাইতে ছোট পুটলি না। কিন্তু প্রভুর কাছে আমি তো চুক্তি হয়ে গেছি, সত্য মেনে নিয়েছি যে আমারটা রেখে দেব, অপরের একটা ছোট পুটলি, এখন ছোট না হোক যে হোক একটা পুটলি তো, কিন্তু নিয়ে যদি দেখি আমার চেয়ে দুঃখ বেশি,
তাহলে কি হবে? হয়তো দেখা যাবে আমার রোগ জ্বালা নাই, তার রোগ জ্বালাও ওতে ঢুকানো আছে। আনা মানে মহাব্যাধিগ্রস্ত হয়ে যাব, রোগে ভুগবো, আর ভোগ করা যাবে না, আলু খাওয়া যাবে না, অন্ন খাওয়া যাবে না। কি হবে তখন? শুধু জল খেয়ে থাকতে হবে। হে প্রভু, এইবার খুঁজে দেখে তার নিজের পুটলি আর মানে চিনতে পারেনি কোনটা। আরে এইখানেই ছিল, কোথায় গেল? এইবার কি হবে? সেইখানে মাথায় ধরে কাঁদে। ভগবান বিষ্ণু বলে, কি হয়েছে রে? কি হলো? তুই তো জেনে নিলি যে তোর দুঃখ আর থাকবে না, তোর দুঃখের বোঝাটা রেখে দে, লোকের যেটা সুখ আছে ছোট পুটলি সেটা নে। বলে, ও প্রভু, এটা তো বললেই হতো যে তোর চাইতে সকলের বড় পুটলি। আপনি তো বলে দিতেই পারতেন যে তোর চাইতে তাদের দুঃখ বেশি। বলে, হতভাগা, এইটা আমি 1000 বার বললেও তোর বিশ্বাস হবে না। সবাই মনে করে আমি চির দুঃখী আর সকলে সুখী। ওরে হতভাগা, কর্ম অনুসারে যেমন জন্ম পেয়েছিস ভোগ কর, আগামীর জন্য ভালো কাজ কর। ভালো কাজ করলেই জীবন আনন্দে ভরে উঠবে। ভিক্ষা চাওয়ার চাইতে ভিক্ষা দে, উপকার নেওয়ার চাইতে উপকার কর, কেড়ে নেওয়ার চাইতে দুঃখীদের হাত ভরিয়ে দে। এই মানব দেহটা দিয়ে জগতের কল্যাণের কাজে লেগে যায়। তোর পুটলি ছোট হয়ে যাবে রে, ছোট। যত অপরের কথা ভাববি, ভগবানের কথা ভাববি, পুটলি ছোট হয়ে যাবে। যত স্বার্থপরতা, যত আসক্তি চিত্ত হবি, তত পুটলি বাড়তে থাকবে। বারবার দুঃখের সাগরে, দুঃখের সংসারে তুই জন্ম পাবি আর কেঁদে কেঁদে জীবন কাটাবি। একমাত্র শ্রীহরি কীর্তন সর্বাকর্ষক আকর্ষয়ুত কৃষ্ণ তদ ভাবাঢ্য তৎচিন্ত তৎকথামৃত শ্রবণ কীর্তনের দ্বারা চিত্তকে নিমজ্জিত। যত সংসারে আমার আমার করবি, তোর পুটলি তত বাড়তে থাকবে। তাই পুটলি যদি কমাতে হয় কৃষ্ণ নাম করো, আর তত্ত্বটা জেনে নাও, তোমার বলিয়া সংসারে কিছু না, যা আছে সব তার। তার যদি তুমিও হও, দেহটাও তার, তোমার নয়। তিনি সৃষ্টি করিয়া আছেন, তাই তাকে মরার আগে দিয়ে দাও যে প্রভু আমি তোমার হয়ে গেলাম, তুমি আমাকে তোমার করিয়া। গোপী জন মনোজ গেলি ধারিলা, রাখ মিনতি গোপী জন মনোজ গিরি ধরিলা, রাখো মিনতি রাগপা। গোপী জন মনোজ গিরি ধারিলা, রাখ মিনতি রাগপা। ওই গোপী জন মনোজ গিরি ধারিলা, রাখো মিনতি রাগপা। গোপীনাথ গোপীনাথ
রাখো মিনতি রাঙাপা গোপী জন মনোজ ধারিলা রাখো মিনতি রাঙাপা বলো গোপী জন মনোজ গিরিধারিলা রাখো মিনতি রাঙাপা মিনতি রাখো গোপীনাথ মিনতি রাখো রাখো মিনতি তব পায় রাখো মিনতি রাঙা পায় গোপী জন মনোজ ধারিলা রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায় গোপী জন মনোজ গিরিধারিলা রাখো মিনতি রাঙাপা এই দেহ এই মন সকলি তো মারিতাম এই দেহ এই মন সকলি তোমারি দান এই দেহ এই মন সকলি তোমারি দান অন্তর কাঁদে বেদনায় বেদনায় অন্তর কাঁদে বেদনায় গোপী জন মনোজ ধারিলা রাখো মিনতি রাঙাপা রাখো মিনতি রাঙাপা বলো গোপী জন মনোজ গিরিধারিলা তাই গৌর রাখো মিনতি রাঙাপা রাখো মিনতি রাঙাপায় 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 ওই রাঙাপায় রাখো মিনতি রাঙাপায় গোপী জন মনোজ গিরিধারিলা রাখো মিনতি রাঙাপায় কাঁদিস না চোখের জন্ম কারো বাবা মা চিরদিন বেঁচে থাকে না ওঠ